আসসালামু আলাইকুম। আজকে যে রেসিপিটা আপনাদের দেখাবো এটা খেলে আসলে অনেক ভাত খাওয়া যাবে এবং এটা খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। তো এখানে আমি প্রথমে কিছু করলা এবং এটার মধ্যে লবণ, হলুদ, মরিচ, জিরা এবং ধনিয়া গুঁড়া দিয়েছি এবং এটাকে ভালো করে আমি মিক্স করে নেব মশলাগুলো এবং লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। এর পরবর্তীতে আমি কিছু আলুকে কুচি করে নিয়েছি, এটাকেও আমি সেম একইভাবে লবণ, হলুদ, তারপর জিরা, মরিচ, লাল মরিচ যেটা আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে এটাকে আমি মিক্স করে নেব। এর পরবর্তীতে আমি একটু তেল এখানে একটু বেশি দিয়েছি, এই তেলের মধ্যে আমি এই ইয়াগুলোকে আমি ভেজে নেব আর কি, করলাগুলোকে ভেজে নেব একদম মচমচা যখন হবে সেই পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। আসলে মচমচা হলে বালা চা খেতে খুবই মজা হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। একই তেলে আমি এখানে যে আলুগুলো মিক্স করে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দেব। এটাও আমি একটু মচমচা করে ভেজে নেব। এটা ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। বালা চাও করতে গেলে অবশ্যই চিংড়ি মাছটা লাগে। চিংড়ি মাছ না হলে আসলে বালা চাও টেস্টটা ভালো লাগে না। এই জন্য আমি পরবর্তীতে চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি আমি হলুদ, মরিচ এবং লবণ দিয়ে একটু রেখে দিয়েছিলাম। তার পরবর্তীতে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব তেলের মধ্যে। এটাও একটু যখন লালচে হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে এটাকে ভেজে নেব। তো বালা চাও করতে গেলে আরেকটা জিনিস খুবই প্রয়োজন, সেটা হচ্ছে পেঁয়াজ এবং হচ্ছে রসুন। হ্যাঁ, এগুলোও আমি ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার পরবর্তীতে আমি একই তেলে পেঁয়াজ এবং হচ্ছে রসুনকে আমি একটু কুচি করে নিয়েছিলাম, সেগুলো আমি এখানে দিয়ে এগুলোকেও একটু লাল লাল করে, যত মতো লাল না হবে তত মতো আমি ভেজে নেব। এর পরবর্তীতে আমি কিছু শুকনো মরিচের সাথে লবণটাকে ভালো করে মিক্স করে নেব। এর পরবর্তীতে আমি যে পেঁয়াজ এবং রসুনটা যেটা আমি ভেজে নিয়েছিলাম সেটা আমি এটার সাথে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়ে এর পরবর্তীতে আমি যখন একটু ভালো করে মিক্স করা হয়ে যাবে এরপর আমি করলা যেগুলো আমি ভেজে নিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। এটাকেও খুব ভালো করে মিক্স করে নিতে হবে। যত বেশি ভালো করে মিক্স করবেন ততই মজা হবে। এরপর চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো, এটাও ভালো করে মিক্স করে নেব। এরপর হচ্ছে যে আলু ভেজে রেখেছিলাম যে আলুগুলো সেগুলো আমি দিয়ে দেবো। ভালো করে আবারও আমি মিক্স করে নেব। যত বেশি মিক্স করতে পারবো ততই বালা চাও খেতে খুবই মজা হবে। এর পরবর্তী আমি একটু সরিষার তেল অ্যাড করব। সরিষার তেল দিলে আসলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এবং বালা চাও খেতে খুবই মজা লাগে। এই হয়ে গেল আমার করলার বালা চাও। অবশ্যই এটা তিতা হবে না, এটা খেতে আসলে খুবই মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।